একজনের প্রবলেম এসছে যে আমি ক্লাস 11-এ পড়ি, একটা মেয়েকে ভালোবাসতাম, এখন আর কিছুই ভালো লাগছে না, সে আমাকে ছেড়ে চলে গেছে, আর পড়তেও পারছি না। তো তুই করে বলবো না, তুমি করেই বলছি, গায়ে লাগতে পারে। তো তুমি যখন একটা মেয়েকে ভালোবাসতে, তো মেয়েটা তোমাকে ছেড়ে চলে গেল, এইবার তুমি বলছো আমি পড়তে ভালো লাগছে না। তো পড়ছিলে কেন? পড়াশোনাটা করছিলে কেন? কিসের জন্য? মেটার জন্য? যদি মেটার জন্য হয়ে থাকে তাহলে একটা কাজ করো, পড়াশোনাটাকে ছেড়ে নিজের লাইফটাকে 12টা বাজিয়ে দাও। এইবার তোমাকে একটা কথা বল, তুমি তোমার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে না তোমার বাবা মার বাড়ির অবস্থাটা একবার দেখ, সেটা চেঞ্জ করতে পারো একমাত্র তুমি, তাই না? আর তুমি কি বলছো, স্যার ওই মেয়েটা আমাকে ছেড়ে চলে গেল। যেতেই পারে ছেড়ে চলে, তোমাকে রিজেক্ট করতেই পারে। তুমি মানে কনসা হরিদাস পাল যে তোমাকে রিজেক্ট করা মানে একদম ইগোতে লেগে যাবে? তুমি তো ইগোইস্টিক কেন? নিজেকে জিজ্ঞাসা করো, তোমার ইগোটা এত হাই কেন? তোমাকে ছাড়তেই পারে, যে কেউ তোমাকে ছাড়তে পারে, তুমি ফেলও করতে পারো পরীক্ষাতে, তোমাকে কেউ রিজেক্টও করতে পারে, এটা তোমাকে একসেপ্ট করতে হবে, একসেপ্ট করে বেঁচে থাকতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে, তাই না? তুমি তো ইগোইস্টিক কেন? কিসের ইগো তোমার মধ্যে? হতো ক্লাস 11-এ পড়ো, কিছু প্রুভ করতে পেরেছো এখনো? কিছুতে পারোনি। তার মানে কি আমাদের প্রবলেমটা কোথায়? আমরা খুব ইগোইস্টিক, তাই না? আমাদের মধ্যে ইগো ভর্তি, আমাকে না করলো, আমাকে নিজেকেই শেষ করে ফেলবো, ভালো লাগছে না কিছু। ভাই এত ইগো দেখিয়ে লাভ নেই, ইগোটাকে সাইডে রাখো, ঠিকঠাক মতো পড়াশোনা করো। এবার পড়াশোনাটা করবে কেন? কারণটা কি? তোমার কাছে অ্যাকচুয়ালি পড়াশোনা করার কোনো কারণ নেই, রিজনটা নেই। এই জন্য তুমি রিজন দিচ্ছ যে কেন তুমি পড়াশোনা করতে পারছো না, কেন তুমি মিডিয়াকার থেকে যাবে, সেই রিজনটা তুমি আমাকে দিচ্ছ, তাই না? তো কারণ খোঁজো, কেন পড়াশোনা করতে চাও। দেখো এটা হচ্ছে বেসিক্যালি কি হয়, আমরা যখন কারোর প্রতি অভ্যস্ত হয়ে যাই, অভ্যেস হয়ে যায় আমাদের, তখন না তারপর একটু কোথাও একটা খারাপ লাগে, সেই খারাপ লাগাটা অন্যভাবে বের করো। কি? কোনো একটা স্কিল শেখো, দক্ষতা শেখো। ক্লাস 11-এ পড়ো, এখনো তুমি একটা বাচ্চা, এখনো বাচ্চাই। যদি মনে করো তুমি ল নিয়ে পড়বে, তো ক্ল্যাটের প্রিপারেশন নাও, বা কোনো না কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন নাও। তার সাথে সাথে তুমি একটা গিটার শেখো, পিয়ানো শেখো, তবলা শেখো, গান শেখো, সাথে সাথে তুমি পড়াশোনাটাকে চালাও। কেন? সেই একাডেমিক সার্টিফিকেটস তোমাকে কাজে মানে তোমাকে সাপোর্ট করবে। কিসের জন্য? লাইফে একটা চাকরির জন্য, লাইফে একটা ব্যবসা করতে গেলেও সেখানেও লাগে, কোনো একটা অ্যাকাউন্ট খুলবে সেখানেও তোমার মিনিমাম কোয়ালিফিকেশান চায়। তুমি তোমার কোয়ালিফিকেশানটাকে রাখো, পাশাপাশি কোনো স্কিল শেখো, তোমার মনটা ঠিক থাকবে। তারপরে গোল নাও যে আমার এত পার্সেন্ট মার্কস নিয়ে আমি বেরোবো, সেই গোলটাকে রাখো। এবার মার্কস নিয়ে কী হবে? তারও তো কোনো গোল নেই। মার্কস নিয়ে এটাই হবে যে তুমি ভালো একটা কলেজে চান্স পাবে, অথবা তোমার কনফিডেন্স লেভেলটা বাড়বে, অথবা তুমি সেই মেয়েটাকে দেখিয়ে দেবে যে ভাই তুই থাক না থাক, আমার লাইফ আমি সেট করে নেব। ঠিক আছে? অ্যাটিটিউড হতে হবে, অ্যাটিটিউড, ইগোইস্টিক না, অ্যাটিটিউড। যে হ্যাঁ, কেউ যদি আমার সাথে ভালো থাকে থাকবে, ইচ্ছা নেই গেট আউট। আমি আমার পড়াশোনা দেখে নেব, আমি আমার আপকামিং ফিউচার দেখে নেব, সেটা তোমার উপর নির্ভরশীল নয়, সেরকম টাইপের রাখতে হবে। আমি আমার বাড়ির অবস্থাটাকে চেঞ্জ করব, আমি আমার বাবা মার অবস্থাটাকে চেঞ্জ করব, সেটা আমার উপর দায়িত্ব। এই থিঙ্কিং নিয়ে এগোলে মাথা ঠিক থাকবে। ওই গাধার মতো আমি পড়বো না স্যার, আমার ভালো লাগছে না, ঠিক আছে দুঃখ হচ্ছে, 2 দিন 3 দিন টাইম দিলাম, যাও 3 দিন টাইম দিলাম, যাও, অনেক দিন হয়ে গেল, আচ্ছা 3 দিন কম, 7 দিন ধরে দুঃখ করো, স্যাড সং শোনো, দুঃখ করো, একদম দুঃখে ভেসে যাও। 7 দিন পর থেকে নিজের লাইফে ব্যাক করো, ঠিক আছে? এই দুঃখের টাইমটুকুতে কোনো ডিসিশন নেবে না, কিচ্ছু নেবে না। আর যে রোড ম্যাপটা তোমাকে বললাম সেই রোড ম্যাপে এগিয়ে যাও, বাস। শুধু তোমার জন্য না, সবার জন্যই ভাই। আর লাইফে রিজেকশন আসতে পারে, কেউ ছেড়ে দিতে পারে, সেখানে ইগোইস্টিক হওয়ার কোনো দরকার নেই। ফেলিয়ার লাইফে আসতে পারে, আমি ফেল করতে পারি, এইচএসও ফেল করতে পারি, মাধ্যমিকও ফেল করতে পারি, ফেলিয়ারটাকেও শিখতে হবে। সেই ফেলিয়ারের থেকে শিক্ষা নিয়ে আমাকে এগোতে হবে আমার লাইফে। দ্যাট ইজ দ্য ওয়ে। ওই কান্নাকাটি করলে হবে না, ঠিক আছে? কান্নাকাটি করলে একদমই হবে না। সো আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো। তাও কোনো অসুবিধা থাকলে জানোই আবার কোথায় তোমায় কন্ট্যাক্ট করতে হবে। থ্যাংক ইউ সবাইকে। কোনো প্রবলেম থাকলে আমি আছি, নো টেনশন, আমাকে কন্ট্যাক্ট করতে পারো, পাঠিয়ে দেবো তোমার প্রবলেম, সলিউশন দিয়ে দেবো এরকম টাইপের ভিডিওর মাধ্যমেই, ঠিক আছে? সো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।